হ্যালো বন্ধুরা, মাই ক্যাফে চ্যানেলে তোমাদের স্বাগত। আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আবারও কিন্তু নতুন একটা স্কলারশিপের আবেদন ইতিমধ্যে শুরু হয়েছে। তো স্কলারশিপের আবেদন আমরা আজকে পুরো বিষয়গুলো দেখব। নতুন একটা স্কলারশিপ, সেটা হচ্ছে জওহরলাল নেহেরু মেমোরিয়াল ফান্ড। তো জওহরলাল নেহেরু মেমোরিয়াল ফান্ডে তোমরা নতুন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। আজকে আমরা দেখব এটা আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, কোন কোন স্টুডেন্টরা এটা আবেদন করতে পারবে, কিভাবে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করবে, কোথায় পাঠাতে হবে, সে সমস্ত পুরো বিষয়গুলো আজকে আমরা দেখে নেব এই ভিডিওটির মধ্যে দিয়ে। তো সেই জন্য ভিডিওটি অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, এবং আমাদের চ্যানেল যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য। তো চলো দেখিয়ে দিই জওহরলাল নেহেরু মেমোরিয়াল ফান্ড স্কলারশিপের জন্য তোমরা কিভাবে আবেদন করবে এবং এটা আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের লাগবে। তো বন্ধুরা, আমরা আজকে ভিজিট করেছি জওহরলাল নেহেরু মেমোরিয়াল ফান্ড স্কলারশিপ। এই স্কলারশিপের পেজের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে। সেখানে তোমরা ক্লিক করলে তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হবে। এই পেজটিতে বাঁদিকে অপশানগুলো দেখতে পাচ্ছ, অ্যাবাউট স্কলারশিপ, হাউ টু অ্যাপ্লাই, স্কলার লিস্ট, যারা যারা পায় তাদের লিস্ট এখানে দেওয়া হয়, অ্যাপ্লিকেশন ফর্ম এখানে দেওয়া আছে এবং ডাউনলোড অপশান এখানে দেওয়া আছে। অ্যাপ্লিকেশন ফর্মের জন্য অ্যাপ্লিকেশন ফর্মে তোমরা ক্লিক করতে পারো, আর এখানেও একটা অপশান আছে ক্লিক হেয়ার টু ডাউনলোড, এখানে একটা অপশান আছে, এখানেও তোমরা ক্লিক করতে পারো। তো এইখানে আমি প্রথমে ক্লিক করছি, ক্লিক করলে তোমাদের সামনে ঠিক এরকম একটা নোটিফিকেশন চলে আসবে। তো নোটিফিকেশনে প্রথমে আমরা দেখে নেব, এখানে দেওয়া আছে জওহরলাল নেহেরু মেমোরিয়াল ফান্ড, জওহরলাল নেহেরু স্কলারশিপ ফর ডক্টরাল স্টুডেন্ট, অর্থাৎ যারা ডক্টরাল স্টুডেন্ট তাদের জন্য কিন্তু এই স্কলারশিপটা দেওয়া হয়। Categories of scholarship. The scholarship are available PhD study in India to the following two categories of student: Indian national, national of other Asian country. অর্থাৎ এই স্কলারশিপটা কিন্তু যারা যারা পিএইচডি করছো তাদের জন্য কিন্তু এই স্কলারশিপটা, ঠিক আছে। এবার ইন্ডিয়ান যারা সিটিজেন তারা তো করতে পারবে, তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ার বাইরে যে এশিয়ান কান্ট্রিগুলো তারাও কিন্তু এই স্কলারশিপটার জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ এই স্কলারশিপটা কিন্তু অনেক বড় একটা স্কলারশিপ, ঠিক আছে। এবার এখানে দেওয়া আছে এরিয়া অফ স্পেশালাইজেশন সাবজেক্ট, কী কী সাবজেক্টে তোমাদের পিএইচডি করছো এরকম যারা থাকলে তোমরা আবেদন করতে পারবে। সাবজেক্টগুলো আমরা দেখে নেব। প্রথমে আছে ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড সিভিলাইজেশন, সোসিওলজি, কম্পারেটিভ স্টাডিজ ইন রিলিজিয়ন অ্যান্ড কালচার, ইকোনমিক্স, জিওগ্রাফি, ফিলোসফি, ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট। এই যে সাবজেক্টগুলো, 7টা সাবজেক্ট বললাম, এই সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্টে তোমরা যদি পিএইচডি করে থাকো বা করছো তারা কিন্তু এই স্কলারশিপটার জন্য আবেদন করতে পারবে, ঠিক আছে। এলিজিবিলিটি কন্ডিশন দেওয়া আছে, অ্যাট দ্য টাইম অফ সাবমিশন অ্যাপ্লিকেশন স্কলারশিপ ক্যান্ডিডেট শুড, এখানে প্রথমে দেওয়া আছে হোল্ড এ ফার্স্ট ক্লাস পোস্ট গ্র্যাজুয়েট, অর্থাৎ তোমাদের পোস্ট গ্র্যাজুয়েশন অর্থাৎ এমএতে তোমাদের ফার্স্ট ক্লাস মার্কস অর্থাৎ মিনিমাম 60% মার্কস থাকতে হবে আবেদন করবার জন্য। অলরেডি বি রেজিস্টার অ্যাডমিটেড ফর পিএইচডি ডিগ্রি, পিএইচডি ডিগ্রিতে যারা যারা ভর্তি হয়ে গেছো এমএ করার পরে তারাই কিন্তু এটা আবেদন করতে পারবে। ভর্তি হয়েছো তারাই এটা কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। এখানে যাচ্ছে নট বি অ্যাবভ 35 ইয়ার্স এজ, অর্থাৎ ম্যাক্সিমাম এজ লিমিটও কিন্তু এখানে দেওয়া আছে 35 ইয়ার্স, এর বেশি হলে কিন্তু আবেদন করতে পারবে না। বি এ ফুল টাইম পিএইচডি স্কলার, তোমরা কিন্তু ফুল টাইম এটা পিএইচডি স্কলার কিন্তু পাবে। ডিউরেশন অফ স্কলারশিপ 2 বছর, পিএইচডি 2 বছরের কোর্স, তোমরা 2 বছর এই স্কলারশিপটা প্রতি বছর পাবে। এখানে প্রথমেই দেওয়া আছে মেনটেন্যান্স অ্যালাউন্স ইনক্লুডিং টিউশন ফিস হিসাবে তোমরা এখানে পাবে 18,000 টাকা, আর কন্টিনজেন্ট এক্সপেন্স ফর স্টাডি টাওয়ার্স উইদিন ইন্ডিয়া, পারচেস অফ বুকস, স্টেশনারি, এগুলোর জন্য পাবে 15,000 টাকা পার মান্থ। 18,000 15,000 দুটো যোগ করলে তোমরা কিন্তু বুঝতে পারছো কত টাকা তোমরা পাবে পার মান্থ। এবার এখানে বলা হচ্ছে লাস্ট ডেট, অ্যাডভার্টাইজমেন্ট is released toward and March every year, end of March every year, and complete application form together with all necessary enclosure, অর্থাৎ মার্চের শেষে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা স্টার্ট হয়েছে। অ্যাপ্লিকেশনটা কোথায় পাঠাতে হবে সেটা দেওয়া আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্রেটারি জওহরলাল নেহেরু মেমোরিয়াল ফান্ড, 3 মূর্তি হাউস, নিউ দিল্লি 110011, এই অ্যাড্রেসে 31শে মে এর মধ্যে তোমাদের পাঠাতে হবে, অর্থাৎ মোটামুটি 2 মাস মতো এটা কিন্তু সময় থাকে। 31শে মে লাস্ট ডেট, এর মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠাতে হবে এই অ্যাড্রেসে, ঠিক আছে। এবার দেওয়া আছে এখানে এনক্লোজার, কী কী ডকুমেন্টস তোমাদের লাগবে। যেমন প্রথমে আছে এ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অফ দ্য অ্যাপ্লিকেন্ট টু বি পোস্টেড অফ দ্য ফর্মের মধ্যে তোমাদের একটা পাসপোর্ট সাইজ ছবি। এরপরে আছে এ সাইনোপস অফ দ্য প্রপোজড প্রজেক্ট অ্যাজ পার অ্যাটাচ ফরম্যাট,
অর্থাৎ যে প্রজেক্ট করছো সেগুলো ভর্তি রসিদ, ডক্টরাল মেমোরিয়াল কমিটি রিপোর্ট, সুপারভাইজারের রিপোর্ট, সেই সমস্ত জিনিসগুলো, ভর্তি রসিদ, লাস্ট কোয়ালিফিকেশনের সমস্ত ডকুমেন্টস সেগুলো লাগবে। এর সঙ্গে ডিমান্ড ড্রাফট তোমাদের একটা কাটতে হবে, পোস্টাল অর্ডার কাটতে পারো বা ডিমান্ড ড্রাফট কাটতে পারো 100 টাকার। পিএইচডি রেজিস্ট্রেশন সার্টিফিকেট, পিএইচডিতে যে ভর্তি হয়েছে সেটা রেজিস্ট্রেশন সার্টিফিকেটও তোমাদের দিতে হবে। 100 টাকার একটা তোমরা পোস্টাল অর্ডার বা ডিমান্ড ড্রাফট তোমরা কেটে নেবে, সেটা কিন্তু কাটতে হবে এখানে যেটা দেওয়া আছে, পেইড বাই পোস্টাল অর ডিমান্ড ড্রাফট ফেভার অফ জওহরলাল নেহরু মেমোরিয়াল ফান্ড, এই নামে তোমাদের কিন্তু ডিমান্ড ড্রাফটটা কাটতে হবে। ডিমান্ড ড্রাফট 31শে মার্চের আগে হতে হবে, ডিমান্ড ড্রাফটের ডেট, ঠিক আছে। এবার আমরা নিচে চলে আসবো, এখানে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দেওয়া আছে। এই ফরম্যাটটা তোমাদের প্রিন্ট আউট করতে হবে, অনেকগুলো পেজের ফরম্যাট, ধীরে ধীরে প্রিন্ট আউট করে ধীরে ধীরে তোমাদের ফিল আপ করতে হবে। এবার এখানে দেওয়া আছে ডান দিকে একটা রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ছবি তোমাদের দিতে হবে। এখানে আছে ক্যাটাগরি, তোমরা ইন্ডিয়া থেকে পিএইচডি করছো না ইন্ডিয়ান বাইরে থেকে। যদি ইন্ডিয়া থেকে হয় তাহলে প্রথম অপশনটাতে টিক করবে, যারা ইন্ডিয়ার বাইরে তারা বাইরের এই দ্বিতীয় অপশনটাতে টিক করবে। এরপর আছে নেম অফ দ্য কান্ট্রি, যে কান্ট্রি থেকে আমরা বিলং করছি, ইন্ডিয়া, এখানে লিখবো। আবার এখানে আছে এরিয়া অফ স্পেশালাইজেশন, কোন এরিয়া অর্থাৎ কোন সাবজেক্টের উপরে তোমরা পিএইচডি করছো, সাবজেক্টের নামটা এখানে লিখতে হবে। পার্সোনাল ডিটেলসের মধ্যে তোমাদের পুরো নাম ইংলিশে ব্লক লেটারে, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, এখানে করসপন্ডেন্ট এবং পার্মানেন্ট পুরো অ্যাড্রেস পিনকোড সহ, ইমেল আইডি, মোবাইল নাম্বার মেনশন করতে হবে। নিচে নেম অফ দ্য অ্যাড্রেস অ্যান্ড ইউনিভার্সিটি, অর্থাৎ যে ইউনিভার্সিটি থেকে তোমরা পিএইচডি করছো সেই ইউনিভার্সিটির নাম এবং অ্যাড্রেস পুরোটা এখানে লিখতে হবে। সুপারভাইজার নেম, অর্থাৎ ইউনিভার্সিটির যে সুপারভাইজার তার নেম, ডেজিগনেশন, তার টেলিফোন নাম্বার, এরিয়া কোড দিতে হবে, তার ইমেল আইডি, মোবাইল নাম্বার মেনশন করতে হবে। ডেট অফ রেজিস্ট্রেশন, পিএইচডি রেজিস্ট্রেশন ডেটটা দেবে যেদিন ভর্তি হয়েছো। লাইকলি ডেট অফ কমপ্লিট কোন ডেটে হবে সেটাও তোমরা এখানে ডেট বা সাল মেনশন করতে পারো। ফুল টাইম পিএইচডি হলে তার ডিটেলস এখানে তোমরা দিবে। তো এইভাবে কিন্তু হোল্ডিং এনি পোস্ট, আর ইউ হোল্ডিং এনি পোস্ট এনি টাইম, অর্থাৎ কোনো ডিপার্টমেন্টে তোমরা জব করছো কিনা, জব করতে করতে পিএইচডি করছো কিনা সেটাও এখানে তোমরা ইয়েস নো কিন্তু করতে পারো, ঠিক আছে। যদি করে থাকো ইয়েস করে ডিটেলস লিখবে, না ছাড়া এটাকে নো করে দেবে। তো এইভাবে কিন্তু পুরো ডিটেলস, নিচে আছে রিড রাইট স্পিক, কোন কোন ল্যাঙ্গুয়েজ জানো সেগুলো লিখবে। নিচে কোয়ালিফিকেশনের পুরো ডিটেলস, মাধ্যমিক থেকে একদম তোমরা পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত পুরো ডিটেলসগুলো এখানে মেনশন করবে, কত সালে কি পাস, পার্সেন্টেজ, সমস্ত কিছু এখানে লিখতে হবে। নিচে এখানে দেওয়া আছে এনক্লোজার, কী কী ডকুমেন্টস দিচ্ছ সেই ডকুমেন্টসগুলোর উপরে তোমরা ইয়েস এখানে কিন্তু টিক করে দেবে। যে ডিক্লারেশন এখানে একটা তোমাদের সিগনেচার করতে হবে, নিচে ডেট প্লেস মেনশন করতে হবে, ঠিক আছে। এবার নিচে চলে আসবো, এইটুকুন পেজের ফর্ম, 2-3টে পেজের ফর্ম তোমরা প্রিন্ট আউট করে নেবে। আর নিচে এখানে দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে এইটার জন্য কিন্তু আবার রিভিউইং লিটারেটি কারেন্ট নলেজ, এখানে কিছু দেওয়া আছে ন্যাশনালি 500 ওয়ার্ডের মধ্যে ন্যাশনালিটি, এই সমস্ত জিনিসগুলো একটু ভালো করে এখান থেকে পড়ে নেবে। পড়ে নিয়ে তোমরা কিন্তু অবশ্যই ফর্মটার সাথে রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস দিয়ে তোমরা কিন্তু পাঠিয়ে দেবে যে অ্যাড্রেসে তোমাদের বললাম সেই অ্যাড্রেসে। বা এখানে উপরে তোমরা পাচ্ছ, এখানে অ্যাড্রেসটা দেওয়া আছে জওহরলাল নেহরু মেমোরিয়াল ফান্ড, 3 মূর্তি হাউস, নিউ দিল্লি 110011, এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে। তাহলে পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু তোমাদের জওহরলাল নেহরু মেমোরিয়াল ফান্ড স্কলারশিপের জন্য আবেদন করতে হবে খুব সহজেই। আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করবে। আর আমাদের চ্যানেল যদি প্রথমবার হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে হিট করে রাখবে, যাতে যখনই কোনো রকম নতুন কোনো আপডেট বেরোবে আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে সেটা শেয়ার করে দেবো।